হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা সিরাত মানব ইতিহাসের এক অনন্য অধ্যায়। তার জীবনকে সাধারণত কয়েকটি প্রধান ভাগে ভাগ করা হয়। নিচে সংক্ষেপে মূল বিষয়গুলো তুলে ধরা হলো। ১. জন্ম ও শৈশব ৫৭০ খ্রিস্টাব্দ। আরবের মক্কার বিখ্যাত কুরাইশ বংশে তার জন্ম হয়। জন্মের আগেই বাবা আবদুল্লাহ এবং ৬ বছর বয়সে মা আমিনাকে হারান। এরপর দাদা আব্দুল মুত্তালিব এবং পরবর্তীতে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন। ২. নবুয়াত লাভ ৬১০ খ্রিস্টাব্দ। ৪০ বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকাকালীন মহান আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম ওহী লাভ করেন। প্রথমেই তিনি আপনজন ও বন্ধুদের মাঝে ইসলামের দাওয়াত দেন। বিবি খাদিজা রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেন। ৩. মক্কায় সংগ্রাম ও হিজরত ৬১০ খ্রিস্টাব্দ থেকে ৬২২ খ্রিস্টাব্দ। মক্কায় ইসলাম প্রচার করতে গিয়ে তিনি এবং তার অনুসারীরা অবর্ণনীয় নির্যাতনের শিকার হন। ৬২২ খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। এই সময় থেকেই হিজরি সনের গণনা শুরু হয়। ৪. মদিনার জীবন ও রাষ্ট্র পরিচালনা। মদিনায় গিয়ে তিনি একটি শক্তিশালী মুসলিম সমাজ ও রাষ্ট্র গঠন করেন। মদিনার সনদ কনস্টিটিউশন অফ মদিনা প্রণয়ন করে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি স্থাপন করেন। বদর, উহুদ ও খন্দকের মতো বিভিন্ন যুদ্ধে তিনি নেতৃত্ব দেন। ৫. মক্কা বিজয় ও বিদায় হজ ৬৩০ থেকে ৬৩২ খ্রিস্টাব্দ। অষ্টম হিজরিতে কোনো রক্তপাত ছাড়াই মক্কা জয় করেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেন। দশম হিজরিতে তিনি তার জীবনের শেষ হজ বা বিদায় হজ সম্পাদন করেন এবং সেখানে উপস্থিত লক্ষাধিক মানুষের সামনে ঐতিহাসিক ভাষণ দেন। ৬. ওয়াফাত ৬৩২ খ্রিস্টাব্দ। ৬৩ বছর বয়সে মদিনায় তিনি ইন্তেকাল করেন।